আপনারা জানেন আমি সিশেলসে আছি। এটা হলো ইস্ট আফ্রিকার একটা আইল্যান্ডের নাম সিশেলস। এটা ছোট্ট একটা আইল্যান্ড। আজকে আমরা যাব, এটা হলো একটা ওল্ড এজ হোমে যাব। এটা হলো বৃদ্ধাশ্রম বলি আমরা বাংলায় যেটাকে। এটা 150 বছর ধরে চলে আসছে। ব্রিটিশ আমল থেকে এটা শুরু করছিল, আজ পর্যন্ত তারা এটাকে কন্টিনিউ করে গেছে। তো এটার নাম হলো সেন্ট এলিজাবেথ। আজকে আমরা এটার পুরো বিস্তারিত দেখব, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। চলুন। সেন্ট এলিজাবেথ এটা একটা বৃদ্ধাশ্রম। আমরা আজকে যাব এই বৃদ্ধাশ্রমের মধ্যে, দেখানোর চেষ্টা করব এখানে কি কি আছে, কিভাবে মানুষ থাকে। এটা হলো মেইন গেট, এখান থেকে ভিতরে যায়। এই যে পুরো যে এরিয়াটা দেখছেন, এটা পুরোটা একটা বৃদ্ধাশ্রম। এখানের যে লোকজনের যে কমিউনিটি, এখানের যে মানুষ, এখানের যে পাবলিকগুলো, এরা একটু অন্য টাইপের। এরা অ্যাকচুয়ালি যখন বড় হয়ে যায়, যখন বাচ্চারা 18 বছর পূর্ণ হয়ে যায়, এরা এদের বাবা মাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে একা থাকে। এরা কখনোই তাদের ফ্যামিলিদের সাথে থাকে না, যার কারণে কোনো একটা লোক যখন বৃদ্ধ হয়ে যায় তাকে দেখার মতো কেউ থাকে না। শুধুমাত্র যেটা হয়, এখানে গভর্নমেন্ট থেকে একটা কেয়ারার দিয়ে দেয়। কেয়ারার তাকে তার মৃত্যু পর্যন্ত দেখে শুনে রাখে। আমরা এখানে আজকে আসছি কিছু ডোনেশন দেওয়ার জন্য আমাদের কোম্পানি থেকে। আমাদের কোম্পানি হলো আমসা রেনাল কেয়ার। তো এই কোম্পানি থেকে এখানে কিছু ডোনেশন দেবে। পুরো বিল্ডিংগুলো আছে সবগুলোই। এটা হলো আর একটা পার্ট, ওখানে ছিল একটা পার্ট, ওখানে আর একটা পার্ট। এটা অ্যাকচুয়ালি অনেক বড় এরিয়া নিয়ে করা। বিশেষ মানুষ প্রয়োজন, এরা অ্যাকচুয়ালি কারো খবর রাখে না, যে যার মতো থাকে। ¿Cómo estaba? Ah, madame, où tu travailles là? Ah, ok. Et c'est pour combien de garçons il a? Il y a 5 garçons et 4 Et donc il y a 1 mois à 11 ans. okay, 1 month till 11 years. Children are there, no? So what you have understand now? তো এখানে বৃদ্ধাশ্রমটা আমরা দেখেছি, কিন্তু এখানে অনাথ আশ্রমও আছে, যেখানে এই ম্যাডাম আমাদের যে বললো ছেলে বাচ্চা আছে আর 11টা আছে মেয়ে বাচ্চা। এর মধ্যে 1 মাস থেকে 11 বছর পর্যন্ত বাচ্চাগুলো এখানে থাকে। আমরা কেবল কথা বললাম একটা নার্সের সাথে যে এখানে বাচ্চাদের দেখে। এখন আমরা কথা বলবো এখানে যে ওল্ড এজ মা বাবারা থাকে তাদের সাথে, যারা কাজ করে, এরকম একটা নার্সের সাথে কথা বলবো। চলেন দেখি কি বলা পাবি জি কেমন পেলেও কমিয়ে জিম দাবাই না Porque Jimon, 17 Jimon travaillait. 17 travaillait. Jimon dabai 15 dia. 8 carrot. হ্যাঁ 4 Jimon qui travaillent à soir. Avec des Jimon by night attendant. 4 pour laundry, 4 pour la cuisine. ওকে। এখানে ম্যাডাম বলছে 17 জন কাজ করে, কেয়ারার, তারপরে এদের সাথে আছে লন্ড্রি, এদের সাথে দেখানো। তো সব মিলিয়ে ওনারা কাজ করে এখানে 17 জন। সাম অফ দেম দে ক্যান নট মুভ, দে ক্যান নট ইট। হাউ ইউ গোয়িং টু টেক কেয়ার অফ দেম? We help them in their bath, the carers, and then we help them how to take their food, help them with their needs. And then there is those who mobilize, they walk around and they prepare food by themselves. Okay. So their family, sometimes their family Come to them. visit them. Okay, that's very fine. Every week some families come. Okay, every week some families are there, Yes. but some of them are Some not very coming. rarely during festive season they came. How long you are working here? 10 years. You tell me, the Saint Elizabeth, how many years? 150 years. So Sekata. 150 years. Okay, this old age home, it's around 150 years running here. Okay, madam, nice to meet you. Can you to tell meet me you. again your name for my It's followers? Mary Prempe Marimba. Okay, thank you very much. You're welcome. So now I will show you ছেলে the আমার মস্ত মানুষ মস্ত অফিসার Banapamiji jo. Comment ça va, madame? Bien, merci, monsieur. Vous fini manger? Fini manger. Tout le monde fini manger? Fini manger. Fini boire. Oli udalo, madame. Beta. Kto chali? Madame beta I don't need. D'accord, oui. Makale get leak. One get free. Oui. Okay. Grandmom.
Quanti mundiali devi coto? ম্যাম বেটা Beta. Ganta na pani ko deko? মামা ম্যাম বেটা ¿cómo estaba? ¿Tú comes me quedo veni cugueto? ¿Y mola? Dava aí com jalis. O filho maze que não maze? Passou? Aí passou? ওকে মামা বাবু ডে মে এটা হলো ম্যাডাম বেটা আমাদের এই ডায়ালিসিস পেশেন্ট আমরা এইভাবে টেক কেয়ার করি ওনার কিডনিতে প্রবলেম ওনার কিডনি কাজ করে না যার কারণে ওনার ডায়ালিসিস নিতে হয় তো একদিন পর একদিন আমাদের ইউনিটে যায় আজ এই বৃদ্ধাশ্রমটা ভিজিট করে যেটা বুঝতে পারলাম একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় কতটা অসহায় হয়ে পড়ে আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে একটা অনুরোধ করছি সবাই মা বাবার খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ